হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ওয়াটার পাম্প অটো করবেন। আমরা এখানে দুইটি ট্যাঙ্ক দেখাবো, একটি আপার ওয়াটার ট্যাঙ্ক এবং একটি রিজার্ভার ট্যাঙ্ক। যদি আপনারা শুধুমাত্র আপার ট্যাঙ্ক এবং মোটরের সাথে অটোমেটিক কানেকশন করতে চান, তাহলে আপনাদেরকে এক্সট্রা দুটা জিনিস কিনতে হবে, একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং একটি ফ্লোট সুইচ। এর পাশাপাশি যদি আপনারা রিজার্ভার ট্যাঙ্কিকে অটো করতে চান, মানে হলো রিজার্ভার ট্যাঙ্কিতে যদি পানি না থাকে এই মোটর চলবে না, তাতে আপনাদের মোটর পুড়ে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকবে না। তাহলে আপনাদের দরকার হবে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং দুইটি ফ্লোট সুইচ। চলুন তাহলে কানেকশনটি দেখা যাক কিভাবে এটি আপনি করবেন। ব্রেকার থেকে আমরা সাধারণত পাম্প কন্ট্রোলার হয়ে মোটরে দিয়ে দিই, অথবা কারো বাসায় যদি পাম্প কন্ট্রোলার না থাকে সরাসরি ব্রেকার থেকে আমরা মোটরে দিয়ে দিই। এবার আমাদের কাজ হলো ব্রেকার থেকে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টরের আমরা ইনপুটে নিব। এখানে ফেজ এবং নিউট্রাল দুইটাই নিব। সেম আউটপুট থেকে আমরা ফেজ এবং নিউট্রাল দুইটাই পাম্প কন্ট্রোলার হয়ে মোটরে দিব। যদি আপনাদের বাসায় পাম্প কন্ট্রোলার না থাকে তাহলে সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্টর থেকে আপনারা পাম্পের লাইনটা দিয়ে দিবেন। এখন আসি আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টর কিভাবে কন্ট্রোলিং করব। ম্যাগনেটিক কন্ট্যাক্টের পিছন সাইডে ম্যাগনেটিক কন্ট্যাক্টের ইনপুটে যে আমরা ফেজ এবং নিউট্রাল পেয়েছি, আমরা ফেজ থেকে একটি কানেকশন আমরা A1 এ দিয়ে দিব এবং নিউট্রাল থেকে একটি কানেকশন আমরা সরাসরি ফ্লোট সুইচে নিয়ে নিব আপার ট্যাঙ্কিতে। ফ্লোট সুইচের অপর প্রান্ত থেকে আমরা আরেকটি কানেকশন আনবো আমাদের রিজার্ভারের ফ্লোট সুইচে। রিজার্ভারের অপর প্রান্ত ফ্লোট সুইচ থেকে আমরা কানেকশনটি নিয়ে দিব A2 তে। তার মানে আমাদের এই নিউট্রাল লাইনটি ফ্লোট সুইচ 1 ওয়াটার ট্যাঙ্ক এবং ফ্লোট সুইচ 2 আন্ডার ট্যাঙ্ক হয়ে A2 তে যাবে। তার মানে A1 এ যদি আমার ফেজটা পেয়ে থাকে, A2 তে যদি আমাদের নিউট্রাল পেয়ে থাকে, তাহলে ম্যাগনেটিক কন্ট্যাক্টটি রান হবে। তার মানে আপনার মোটরটি চলা শুরু করবে। আপার ওয়াটার ট্যাঙ্কে যদি আপনাদের পানি খালি হয়ে যায় তাহলে মোটরটি চালু হবে, এবং যদি ট্যাঙ্ক ফুল হয়ে যায় তাহলে মোটরটি বন্ধ হয়ে যাবে। সেম আপনাদের নিচের ট্যাঙ্কিতে যদি পানি ফুল হয়ে যায় তাহলে আপনাদের মোটরটি চলতে থাকবে, আর যদি পানি খালি হয়ে যায় তাহলে আপনাদের আর মোটরটি চলবে না যতক্ষণ পর্যন্ত আপার ট্যাঙ্কিতে পানি না হয়। ধন্যবাদ সবাইকে।